হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই কোশ্চেনটা করব। তো এখন আমরা 1D মোশনের বেসিকগুলো করছি। তো এটা হচ্ছে AITPL PYQ। তো এই কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, তো এটা করার চেষ্টা করব আজকে। তো বলেছে দেখো, এ পার্টিকেল লোকেটেড at x equal to 0 at t equal to 0, আচ্ছা, starts moving along positive x direction with velocity v such that v and x এর মধ্যে রিলেশন দেওয়া আছে, তোমাকে ডিসপ্লেসমেন্টের সঙ্গে টাইমের রিলেশন চেয়েছে। তাহলে আমরা ভেলোসিটি ইকুয়ালস টু লিখতে পারি dx dt, ভেলোসিটি ইকুয়ালস টু লিখতে পারি dx dt, dx dt ইকুয়াল টু আলফা রুট ওভার অফ এক্স। এবার এক্স গুলোকে একদিকে করতে হবে, তাহলে এই এক্সটার নিচে চলে আসছে, তাহলে উপরে তুলে দিলে মাইনাস হাফ ডিএক্স আলফা ডিটি। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে, এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে রুট এক্স, আর নিচেতে থাকবে হাফ, হাফটা উপরে উঠে গেলে 2 ইকুয়ালস টু আলফা, আলফাটা কনস্ট্যান্ট, তাহলে বেরিয়ে চলে এলো টি প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট নিতে হবে, সেটা হচ্ছে সি। এবার দেখো, ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা বের করার জন্য আমরা সবসময় কন্ডিশনটাকে ইউজ করি। তো এখানে টি ইকুয়াল টু যদি 0 বসায়, তাহলে বলেছে এক্স ইকুয়াল টু 0, তাহলে টি 0 বসালে এক্স 0, তার মানে সিটা হচ্ছে 0। তাহলে সিটা না লিখলেও আর হবে, সি এর জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই 4। টুটাকে এদিকে এনে বোথ সাইড স্কোয়ার করে দিলাম। তাহলে আলফা স্কোয়ার বাই 4টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স এর সঙ্গে টিটা হচ্ছে এরকম রিলেশন, এক্স হচ্ছে প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। এইবার এই গ্রাফটা যদি আমরা ড্র করতে বলে, তাহলে গ্রাফটা যদি আমার বলে ডিসপ্লেসমেন্টের সঙ্গে টাইমের গ্রাফটা ড্র করো, তাহলে গ্রাফটা কি হবে, এটা দেখো একটা প্যারাবোলা গ্রাফ। তাহলে এইদিকে যদি আমরা টি নিই, এদিকে যদি আমরা এক্স নিই, তাহলে গ্রাফটা হচ্ছে কিরকম দেখতে হবে, এরকম।